আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এরকম একটা সার্কেল তৈরি করে দেখাবো টি শার্ট ইয়ার্ন দিয়ে। কিভাবে এই পারফেক্ট সার্কেলটা তৈরি করা যায়। এই সার্কেল দিয়ে আমি একটা ক্রোশেট ওরিও ব্যাগ বানিয়ে দেখাবো, তাই এই সার্কেলটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাচ্ছি, যাতে পরবর্তীতে যদি শুধু ব্যাগ বানানো ছাড়াও আপনারা কোনো সার্কেল তৈরি করতে যান সিঙ্গেল ক্রোশেট দিয়ে, তাহলে যেন একদম পারফেক্টলি আপনারা এটাকে বানাতে পারেন। তো এই সার্কেলটা বানানোর জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি টি শার্ট ইয়ার্ন, আর হুক নিচ্ছি 7 মিলিমিটার। প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ে একটা স্লিপ নট দিয়ে এই ইয়ার্নটাকে সিকিউর করব। এখন এই সার্কেলের ভিতরে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। এখন এই সার্কেলটাকে ক্লোজ করে নেব। একটু টাইটলি ক্লোজ করব, যাতে এইখানে যে ছিদ্রটা আছে এটা একটু ক্লোজ হয়ে আসে। এখন এই প্রথম রাউন্ডটাকে আমি ক্লোজ কিভাবে করব, এটা একটু বেশ ট্রিকি পার্ট, এবং এটাই হলো ম্যাজিক্যাল পার্ট, যেটার কারণে আমার এই পুরো সার্কেলটা খুব সুন্দরভাবে সার্কেল হয়েই পারফেক্টলি সার্কেল হয়ে ঘুরবে। আমি এখানে টোটাল 6টা সিঙ্গেল ক্রোশেট করেছি। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা আছে সেখানে আমি পিছন দিক থেকে এভাবে হুকটাকে ঢুকাবো, আর এই যে আমি যে লুপটা ছেড়ে রেখেছি এই লুপটাকে এভাবে ক্লোজ করব। এভাবে ক্লোজ করে নেব। এখন এই পাশ থেকে আমার 2টা ইয়ার্ন টেল বের হলো। একটা হলো যেই ম্যাজিক সার্কেলটা করেছি আমি, এই ম্যাজিক সার্কেলের খোলা লুপটা, আর এটা হলো যেখানে আমার মেইন যেই ইয়ার্নটা আমি টানছি যেখান থেকে, অর্থাৎ ক্লোজড লুপ, যেটা ক্লোজড ইয়ার্ন টেল। এখন এই যে লুপটা, এটাকে আমি একটু বড় করলাম। এই লুপের ভিতর দিয়ে আমি সার্কেলটাকে ঢুকিয়ে এইভাবে, যেটা খোলা পাশ আছে এই খোলা পাশে সুতাটাকে টেনে নিলাম। এখন এইখানে যে খোলা লুপটা আছে এই লুপটা, এটাকে আমি ক্লোজ করব। এইভাবে ক্লোজ করলাম, আর এদিক থেকে এই টেলটাকে টেনে আমি এখান থেকে এটাকে ক্লোজ করলাম, এবং এই রাউন্ডটা কিন্তু টোটালি সিকিওর, এবং রাউন্ডটাও আমার ঠিক আছে। আমি গুনে দেখাচ্ছি কয়টা সিঙ্গেল ক্রোশেট হলো। 1 2 3 4 5 6। এখানে আমার 6টা সিঙ্গেল ক্রোশেট। এখন সেকেন্ড রাউন্ডের জন্য কাজ শুরু করব। সেকেন্ড রাউন্ডে আগের রাউন্ডে যে 6টা সিঙ্গেল ক্রোশেট আছে, এই 6টা সিঙ্গেল ক্রোশেটের উপরে প্রত্যেকটার উপরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট হবে, এবং এই সিঙ্গেল ক্রোশেটটা আমি এইখানে যে দুটো লুপ আছে এই স্টিচের ভিতরে কিন্তু তুলব না। এটাকে আমি তুলব এই এই দুইটা স্টিচের মাঝামাঝি বরাবর একটা জায়গা থেকে, যেখান থেকে একদম মাঝখান বরাবর আমি এইভাবে এই যে পিছন দিকের প্রত্যেকটা স্টিচের মাঝ বরাবর ফুলের মতো করে এটাকে ভি শেপ আকারে তৈরি করতে পারি। এই যে এটা হলো পিছন দিকটা, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ভি শেপ। এখান থেকে আমি এভাবে ইয়ার্ন ওভার করে নেব এবং একটা সিঙ্গেল ক্রোশেট করলাম।
এভাবে প্রত্যেকটা স্টিচে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে এই যে এই দিকটা এখান থেকে ইয়ার্ন ওভার করে একটা, আবার সেম স্টিচে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। পরবর্তী স্টিচেও এই যে পিছন দিক থেকে আমি দেখে ঠিকভাবে তুলব, একদম মাঝ বরাবর একটা এবং পরবর্তীতে এই স্টিচে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে এই পুরো রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। আর দ্বিতীয় রাউন্ড শেষে আমার মোট স্টিচের সংখ্যা হবে 12টা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই স্টিচটাতে প্রথমে যখন তুলেছিলাম তখন একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখন এই সেম স্টিচে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট করব। আর এভাবেই আমার মোট 12টা স্টিচ পূরণ হয়েছে। এখন এই রাউন্ডের ক্লোজিংটাও কিন্তু আমি আগের রাউন্ডের মতো করে করব। এই যে এই লুপটাকে পিছন দিক থেকে এইখান থেকে এভাবে পুল করে নিব, এই লুপটাকে আরেকটু বড় করব এবং এইভাবে এই সার্কেলটাকে ভিতর দিয়ে নিয়ে এসে এই লুপটাকে ক্লোজ করব। 3 নাম্বার রাউন্ডটা আমি শুরু করব এখন। আর 3 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে আমি একটা স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব, পরবর্তী স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2, পরের স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব, পরবর্তী স্টিচটাতে একই স্টিচে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তীটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব, পরের স্টিচটাতে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। 3 নাম্বার রাউন্ডটা শেষ করে আমার মোট স্টিচের সংখ্যা হবে 18টা।
একদম শেষের রাউন্ডে আমি টোটাল 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডের ক্লোজিংটাও একইভাবে করতে হবে। এই লুপটাকে আরেকটু বড় করে নিই। আগের লুপে এখানে এভাবে ইয়ার্নটাকে টেনে নিব। এই লুপটাকে একটু বড় করে এভাবে টেনে এটাকে সিকিউর করে নেব। 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। 4 নাম্বার রাউন্ডের জন্য আমার এইখানে এই স্টিচটাতে 2টা স্টিচ একসাথে আছে। এখন আমি যদি প্রত্যেকটা স্টিচে এই 2টা স্টিচের প্রত্যেকটাতে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করি, তাহলে কিন্তু এটার শেপ আর সার্কেল না থেকে হেক্সাগন হয়ে যাবে। তাই যেইখানে আমার একই স্টিচে 2টা স্টিচ আছে সেখানে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই প্রথম স্টিচটাতে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, পরের স্টিচটাতেও একটা সিঙ্গেল ক্রোশেট এবং তারপরের একটা সিঙ্গেল স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2। আবারও আগের রাউন্ডে দেখুন একই স্টিচে 2টা স্টিচ উঠেছিল। এটার প্রথমটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব আর পরেরটাতে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী একটা সিঙ্গেল ক্রোশেট আছে, এখানে কিন্তু আমি 2টা ডাবল সিঙ্গেল ক্রোশেট করব। 1 2। এইভাবে এই রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। একদম শেষের স্টিচে আমি পরপর 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই রাউন্ড শেষে আমার মোট স্টিচের সংখ্যা হবে 24টা। এই লুপটাকে একটু বড় করে নিলাম। এই স্টিচটাতে পিছন দিক থেকে এভাবে ইয়ার্নটাকে এই লুপটাকে টেনে নিব। এটাকে ক্লোজ করলাম। এখন এখানে যেই স্টিচটা আছে আমার, প্রথম স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব।
এই প্রথম স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব, পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের স্টিচটাতেও একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং তারপরের স্টিচটাতে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। অর্থাৎ এখানে 1 1 1 2, আবার সেম ভাবে 1 1 1, পরবর্তী স্টিচে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2। এভাবে একটা দুইটা তিনটা সিঙ্গেল ক্রোশেট আর একই স্টিচে দুইটা, আবারও 1 2 3টা সিঙ্গেল ক্রোশেট একই স্টিচে দুইটা, এভাবে আমি এই রাউন্ডটাকেও কমপ্লিট করব। একদম শেষের স্টিচটাতে একসাথে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব, আর এই রাউন্ডটাকে ক্লোজ করার জন্য রাউন্ডটাকে এখানে একটু কেটে নেব। এটা আমার ফাইনাল রাউন্ড ছিল, এটাকে বের করে নিয়ে আসলাম এখানে। আগের রাউন্ডগুলোতে আমি এই লাস্টের স্টিচটা তুলছিলাম, কিন্তু এখন এই প্রথম যে স্টিচটা ছিল সেখানে আমি এভাবে পিছন দিক থেকে এই ইয়ার্নটাকে টেনে নেব, আর এই স্টিচটাতে অর্থাৎ এখানে যে প্রথম স্টিচটা ছিল সেই স্টিচে পিছন থেকে এভাবে দুইটা স্টিচের ভিতর দিয়ে নিয়ে আর এটার ব্যাক লুপের ভিতর দিয়ে হুকটাকে নিয়ে এইভাবে ইয়ার্নটাকে বের করে নিয়ে আসবো। দেখুন এটা একটা স্টিচের মতো হয়েছে। প্রত্যেকটা স্টিচ এখানে কিন্তু এখন আর আলাদা লাগছে না, এবং এভাবেই আমরা একটা পারফেক্ট সার্কেল তৈরি করতে পারি। টি শার্ট ইয়ার্ন মূলত ব্যাগের জন্য ব্যবহার করা হয়, ব্যাগ তৈরির জন্য এই ইয়ার্নটা সবচেয়ে ভালো। আর এই দুইটা সার্কেল দিয়েই আমি পরবর্তীতে একটা ব্যাগ বানিয়ে দেখাবো আপনাদেরকে, এই জন্যই আমি আলাদা করে এই ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।